আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাইট ফ্রম ভার্বস কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে এখন কথা বলবো। আমি এখানে এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বলে দেব এই টেক্সটটির, আর এই বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ বলে দেব। সর্বোপরি কোন রুলসের ভিত্তিতে গ্যাপগুলোতে এই ভার্বগুলো হবে সেই বিষয়গুলো আমি বলবো, অর্থাৎ রুলসের কথা বলবো। যে রুলসগুলো তোমরা জানলে তোমরা পরবর্তী সময়ে অন্য যে কোনো রাইট ফ্রম ভার্বসের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে এবং তোমরা অনায়াসেই পারবে। তো চলো শুরু করি। কি বলছে? কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ এটা আমাকে পূর্ণ করতে বলছে সঠিক ভার্ব নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10টি ভার্ব রয়েছে, 10টি গ্যাপও রয়েছে। তোমরা পরীক্ষা শুধু নাম্বার দিয়ে উত্তরগুলো লিখে দিবে। ওয়ার্ক মানে কাজ করা, কমিট হচ্ছে অপরাধ করা, রেসপেক্ট সম্মান করা, ওয়াকার ঘটা, নো মানে জানা, স্যাক্রিফাইস বিসর্জন করা ত্যাগ করা, হ্যাভ আছে ফলো অনুসরণ করা, রিমেম্বার স্মরণ করা, স্ট্যান্ড দাঁড়ানো। এবার আমরা প্যাসেজটি দেখি। লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি, অর্থাৎ লাভ ফর ওয়ান্স ওন কান্ট্রি, একজনের দেশের প্রতি যে ভালোবাসা, ইজ নোন অ্যাজ প্যাট্রিয়টিজম, কী হিসেবে পরিচিত? ইজ নোন অ্যাজ। তাহলে এখানে আমাদের হবে ইজ, এটা প্যাসিভ ভয়েস করতে হবে, আর এখানে নো আছে, ইজ নোন অ্যাজ। is known as প্যাট্রিয়টিজম, অর্থাৎ একজনের দেশের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা দেশপ্রেম হিসেবে পরিচিত আর কি। এভরিওয়ান শুড, প্রত্যেকের উচিত, দ্যাটস এ গ্রেট লাভ, শুড হ্যাভ থাকা উচিত, এখানে হ্যাভ আছে, আমরা এখানে বসাই দেব হ্যাভ। শুড হ্যাভ অর্থ থাকা উচিত। প্রত্যেকের থাকা উচিত এ গ্রেট লাভ, একটা বড় ভালোবাসা, ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য। মেনি অফ আর ফ্রিডম ফাইটার্স, আমাদের অনেকেই মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, ড্যাশ দেয়ার লাইফ স্যাক্রিফাইসড, অর্থাৎ বিসর্জন দিয়েছিল। এখানে স্যাক্রিফাইস আছে কিন্তু এটা পাস্ট ফর্ম হয়ে যাবে। প্রশ্ন হতে পারে কেন হবে? তার কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 1971 সালের কথা এখানে বলা হচ্ছে, ফ্রিডম ফাইটার স্যাক্রিফাইসড, যেহেতু অতীত কথা এই কারণে ভাবে পাস্ট ফর্ম হয়ে গেল, দেয়ার লাইভস ইন 1971, ফর দ্য সেক অফ, আমাদের দেশের জন্য, ফর দ্য সেক অফ মানে জন্য বা কারণে, দ্য কান্ট্রি মেন ড্যাশ দেম ফর এভার, দ্য কান্ট্রি মেন sacrificed their lives in 1971 for the sake of our country. The countrymen dash them will remember them forever. এখানে আমরা বসাবো will remember them. will remember এখান থেকে আমরা রিমেম্বার শব্দটি নিয়েছি, ফিউচারে কেন হলো? দ্য কান্ট্রিমেন, দেশের মানুষ, উইল রিমেম্বার দেম ফরএভার, চিরকালের জন্য স্মরণ করবে। সাম পিপুল আর ড্যাশ পারসিস্টেন্টলি, সাম পিপুল আর ওয়ার্কিং, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, আর এখানে হবে ওয়ার্কিং। কেন? কেনর উত্তরটি হচ্ছে এখানে দেখো আর আছে যেহেতু, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যার কারণে এটা অবশ্যই আইনি যুক্ত করতে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে। সাম পিপুল আর ওয়ার্কিং পারসিস্টেন্টলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের উন্নয়নের জন্য কিছু লোক ওয়ার্কিং পারসিস্টেন্টলি মানে হচ্ছে নিরবচ্ছিন্নভাবে। দে আর অলসো প্যাট্রিয়টস, তারাও কিন্তু দেশপ্রেমিক। এভরিবডি ড্যাশ এ প্যাট্রিয়ট, এভরিবডি রেসপেক্টস, এখানে রয়েছে রেসপেক্ট শব্দটি আছে, আমরা যে কাজ করব সেটা হচ্ছে এর সাথে যুক্ত করে দেব। everybody respects
প্রত্যেকেই একজন দেশপ্রেমিকের কী করে সম্মান করে হোয়েন অ্যানি ন্যাচারাল ক্যালামিটি ওয়াকার সংঘটিত হয়। হোয়েন ন্যাচারাল ক্যালামিটি ওয়াকার সেখানে যুক্ত করতে হবে। কেন করতে হবে? যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সেখানে হবে অ্যানি ন্যাচারাল ক্যালামিটি, ক্যালামিটিজ হলে কিন্তু এ যুক্ত হতো না। হোয়েন ইন ন্যাচারাল ক্যালামিটি ওয়াকার্স ইন দ্য কান্ট্রি এ প্যাট্রিয়ট স্ট্যান্ডসে দাঁড়ানো বা অবস্থান করা, stands by the affected people, ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ায়। উইথ দ্যাটস দ্য ফুটপ্রিন্ট উই শুড ফলো, উই শুড ফলো। দেখো বক্সে এখানে ফলো শব্দটি রয়েছে, তা আমাদের এটি করতে হবে উই শুড ফলো। We should follow the footprint of the patriots. We should refrain from dash any crime. We should refrain from committing. এখানে আছে commit। যখন কমিটিং এর সাথে আমরা আইন যুক্ত করছি তখন টিটি ডবল হয়ে যাচ্ছে, কমিটিং। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বোঝার সুবিধার্থে পুরো প্যাসেজটি বাংলা অর্থ আমি পুনরায় বলছি। লাভ ফর ওয়ানস ওন কান্ট্রি, একজনের নিজের দেশের প্রতি ভালোবাসা, ইজ নোন পরিচিত অ্যাজ প্যাট্রিয়টিজম স্বদেশপ্রেম হিসেবে। এভরিওয়ান শুড হ্যাভ আ গ্রেট লাভ ফর হিজ কান্ট্রি, প্রত্যেকের থাকা উচিত একটা বড় ধরনের ভালোবাসা তার দেশের জন্য। মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইভস ইন 1971, আমাদের অনেক মুক্তিযোদ্ধাই 1971 সালে জীবন দিয়েছিল। ফর দ্য সেক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। দ্য কান্ট্রিম্যান উইল রিমেম্বার দেম ফর এভার, দেশের মানুষ তাদেরকে চিরকালের জন্য স্মরণ করবে। সাম পিপুল আর ওয়ার্কিং পারসিস্টেন্টলি, কিছু লোক নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতির জন্য। দে আর অলসো প্যাট্রিয়টস, তারাও কিন্তু দেশপ্রেমিক। এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, প্রত্যেকে একজন দেশপ্রেমিককে সম্মান করে। হোয়েন অ্যানি ন্যাচারাল ক্যালামিটি ওয়াকার, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় বা ঘটে ইন দ্য কান্ট্রি, দেশে এ প্যাট্রিয়ট স্ট্যান্ডস বাই দ্য অ্যাফেক্টেড পিপল, তখন কি করে ক্ষতিগ্রস্ত লোকদের পাশে কিন্তু এই দেশপ্রেমিক লোকগুলো দাঁড়ায়। উই শুড ফলো দ্য ফুটপ্রিন্ট, আমাদের উচিত দেশপ্রেমিক লোকদের অনুসরণ করা। উই শুড রিফ্রেন ফ্রম কমিটিং এনি ক্রাইম দ্যাট ইজ হার্মফুল অফ আওয়ার কান্ট্রি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, যেখানে ফ্রম হচ্ছে প্রিপোজিশন, এই কারণে এরপর যে ভার্বই আসুক না কেন আইনে যুক্ত করতে হবে, তাই এখানে কমিটিং করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আশা করছি তোমরা এখান থেকে অনেক বিষয় বুঝতে পেরেছো। এরপর যদি কোথাও কোনো তোমাদের প্রবলেম থেকে থাকে তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।